প্রাইমারি পরীক্ষার বিভিন্ন অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের কারণে কি প্রাইমারি পরীক্ষার নিয়োগটি বাতিল করা হবে? এ বিষয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মাঝখানে বলে রাখি, আজ প্রাইমারি নিয়ে কোনো বৈঠক এখনো বসেনি। আজকে বৈঠকে ডিপির ২টা নিয়োগ পরীক্ষার বাতিল নিয়ে আলোচনা হয়েছিল এবং বাতিল করা হয়েছে। আর সেক্ষেত্রে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে কোনো আলোচনা করা হয়নি। যদি আগামীকাল বৈঠক বসে তাহলে সেখানে তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে একটি পোস্ট করেছেন, যেটাতে তিনি বলেছেন, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় একযোগে ১৮,৩৮৫টি শূন্যপদের বিপরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালীন সময়ে দেশের বিভিন্ন জেলায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্ন ফাঁস ও সংঘবদ্ধ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। এই প্রশ্ন ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একজন বিশেষ সহকারী পদমর্যাদার ব্যক্তি ড্রাইভারের সম্পৃক্ততার অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তো বলা চলে বাংলাদেশের সবচাইতে বড় ইনফ্লুয়েন্সার এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। তো দেখা যাক কি হয়। তবে এই বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সকল পরীক্ষা একযোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসক সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় সারা দেশে প্রশ্ন ফাঁসের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কিছু কেন্দ্রে অসৎ উপায় অবলম্বনে অপচেষ্টাকারীদের শনাক্ত করে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মানে তারা একটি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এই স্টেটমেন্ট দিয়ে তারা এটাই বোঝাতে চেয়েছে যে সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে এবং তেমন কোনো আহামরি কোনো প্রবলেম হয়নি বা প্রশ্ন ফাঁসের যে ব্যাপকতা ওরকম আহামরি কিছু হয়নি। যারা যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছেন তারা গ্রেফতার হয়েছেন। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সকল বিষয়গুলো ওনারা প্রায়ই ফেস করে। যেমন আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে এর আগের বারের যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল সেখানেও সেম ঘটনাটা ঘটেছিল। ইভেন এ বিষয়ে অনেক মামলা করা হয়, কিন্তু এর কোনো রেজাল্ট বের হয় না। শেষমেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরই মামলায় জয়ী হয়। তো আমার মনে হয় না যে এই রেজাল্ট এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে, কারণ ওনারা এগুলো ফেস করতে করতে অভ্যস্ত। এখন পর্যন্ত কি হতে পারে তা শতভাগ নিশ্চয়তার সাথে কিছুই বলা যাচ্ছে না। তো তবুও আমরা আশা করি যে এই সরকার হয়তোবা মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলারলি আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন।